চল ক্লাস লাস্ট ক্লাসে পড়েছিলাম ইউনিট সেল, এসসিসি, বিসিসি, এফসিসি, সেই রিলেটেড একটা দুটো অঙ্ক। আজকের ক্লাসে অঙ্কই দেখবো, অঙ্ক করবো। খাতায় হেডিং দে, তার মধ্যে ডিফেক্ট ইন ক্রিস্টাল। খাতায় হেডিং দে ডিফেক্ট ইন ক্রিস্টাল। বই বার কর, বইয়ের মধ্যে চলে যাবে হচ্ছে একদম, বইটা পাশে খোলা থাকবে। বইয়ের মধ্যে চলে যাবি 1.12 কেলাসের ত্রুটি। কেলাসের ত্রুটি বা অপূর্ণতা। কেলাসের ত্রুটি বা অপূর্ণতা। কেলাসের ত্রুটি বা অপূর্ণতা। চল খাতার মধ্যে হেডিং দিচ্ছিস ডিফেক্ট ইন ক্রিস্টাল 1.12 কেলাসের ত্রুটি। আচ্ছা, ডিফেক্ট ইন ক্রিস্টাল বেসিক্যালি এই যে ক্রিস্টাল লাস্ট ক্লাসে দেখেছিলাম, ক্রিস্টাল আমার কীভাবে ফর্ম হচ্ছে, 3 ডাইমেনশনাল পেনে আমার সব পরপর এরকম পয়েন্টগুলো দিয়ে আমার এরকম সুন্দরভাবে অর্ডারভাবে চলছে, আমার ক্রিস্টাল ফর্ম হচ্ছে। এখন এই অ্যারেঞ্জমেন্টটা স্বাভাবিকভাবেই 3 ডাইমেনশনে হচ্ছে, তাহলে 3Dতে যদি আমার হয়, এখন 3Dর মধ্যে আমার কী হবে, কীরকম ক্রিস্টাল। আচ্ছা, ক্রিস্টাল মানে হচ্ছে বেসিক্যালি এরকম আইডিয়ালি যদি হয়, কি আইডিয়ালি হলে আমার কী হবে, পয়েন্টগুলো সব পরপর পরপর ধরুন ইনপুট হচ্ছে, পয়েন্টগুলো পরপর পরপর অর্ডারভাবে আছে, এটাই হচ্ছে আমার আইডিয়াল ক্রিস্টাল। তাহলে আইডিয়ালি আমার এরকম হওয়া উচিত, কিন্তু ইন রিয়েলিটিতে আমার কী হচ্ছে, স্বাভাবিকভাবেই এটা আমি 2Dতে আঁকছি। 3Dতে আঁকলে কী হবে, আমার এদিকে প্লেন আছে, ওদিকে প্লেন আছে, চারিদিকে আমার প্লেন আছে। তাহলে ভাই এর মধ্যে কী কী হতে পারে, এটা আইডিয়ালি এরকম হওয়া উচিত, কিন্তু রিয়েলিটিতে যখন ফর্ম হয় ক্রিস্টাল, তখন আমার কীরকম হয়, তখন হতে পারে এর মধ্যে এই প্লেনগুলো ধর আমার চলছে, এরকম প্লেনগুলো পরপর আছে, এর মধ্যে একটা প্লেন মিসিং। তাহলে ওই ধরনের ক্রিস্টালের ডিফেক্টকে বলা হচ্ছে প্লেন ডিফেক্ট। প্লেন ডিফেক্ট আমাদের সিলেবাসে নেই। সিমিলার হইতে সেকেন্ড আর একটা টাইপের ডিফেক্ট হতে পারে কি, এই যে পয়েন্টগুলো ধরো এরকম চলছে, এর মাঝখানে একটা লাইন হয়তো আমার উল্টোপাল্টা হয়ে গেল, একটা লাইন হয়তো আমার উল্টোপাল্টা হয়ে গেল, এটাকে আমার বলা হচ্ছে লাইন ডিফেক্ট। লাইন ডিফেক্ট তো আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে যেটা আছে হচ্ছে কি, এদের মাঝখানে একটা পয়েন্টের গন্ডগোল, তার মানে কি আমাদের সিলেবাসে হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। তাহলে লাইন ডিফেক্টও সিলেবাসে নেই, প্লেন ডিফেক্টও সিলেবাসে নেই, আসে হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। তাহলে ডিফেক্টের মধ্যে আমি চলে যাবো হচ্ছে ডাইরেক্ট একদম পয়েন্ট ডিফেক্ট। তাহলে পয়েন্ট ডিফেক্ট বলে খাতার মধ্যে লিখছি পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট। আচ্ছা, পয়েন্ট ডিফেক্টের মধ্যে কত টাইপের হতে পারে তুই খাতার মধ্যে লিখতে পারিস, তাহলে বইয়ের মধ্যে দেখতে পারিস, বই বার করে রাখতে পারিস, খাতায় লিখবি কি লিখবি না সেটা তোর ব্যাপার। পয়েন্ট ডিফেক্ট বেসিক্যালি পয়েন্ট ডিফেক্ট 3 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে নন স্টয়সিওমেট্রিক, সেকেন্ড হচ্ছে স্টয়সিওমেট্রিক, আর থার্ড টাইপের ডিফেক্ট হচ্ছে আমার ইম্পিউরিটি ডিফেক্ট। 3খানা টাইপের ডিফেক্ট। তোর বইয়ে কোথায় আছে এই জিনিসটা, বইয়ে এই জিনিসটা আছে হচ্ছে 1.12 মধ্যেই, 1.12 মধ্যেই সুন্দর করে লেখা আছে 3খানা টাইপ, স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক, আর তারপর আছে দেখ হচ্ছে আমার ইম্পিউরিটি ডিফেক্ট। ক্লিয়ার, বোঝা গেল? পাওয়া গেছে খুঁজে? চল এইবার আমি তুই যাবো হচ্ছে স্টয়সিওমেট্রিক ডিফেক্টটা ফার্স্ট দেখবো। তাহলে তোর বইতে যেহেতু ফার্স্টে স্টয়সিওমেট্রিক আছে, ওই জন্য আমি স্টয়সিওমেট্রিক ডিফেক্টই দেখছি। আচ্ছা, স্টয়সিওমেট্রিক ডিফেক্টের মধ্যে তাহলে চল শুরু করি স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। স্টয়সিওমেট্রিক ডিফেক্ট আমি কার মধ্যে দেখতে পাবো, আমাদের সিলেবাসে যেগুলো আছে, কারণ ডিফেক্ট একটা বিশাল বড় পার্ট। স্বাভাবিকভাবে তোকে আগের দিন বলেছিলাম সলিড স্টেট একটা ইনফ্যাক্ট বিশাল বড় পার্ট। তাহলে সলিড স্টেট কেমিস্ট্রি বলে আলাদা পার্ট হয়, সলিড স্টেট আলাদা ডিপার্টমেন্ট হয়, যে কোনো ইউনিভার্সিটিতে সলিড স্টেট কেমিস্ট্রি আলাদা ডিপার্টমেন্ট হয়। এবং চল আমি স্টয়সিওমেট্রিক পার্টের মধ্যে আমার তো সিলেবাসে আছে, আমি সেখানেই যাচ্ছি। স্টয়সিওমেট্রিক পার্টের মধ্যে আমি দেখবো হচ্ছে একটা কেসে নন আয়নিক, মানে আমার কি কোনো আয়ন টায়ন নেই, জাস্ট সিম্পল অ্যাটম নেই। আরেকটা আমি দেখবো হচ্ছে কি আয়নিক, নন আয়নিক আর আয়নিক। এখান থেকে প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন আমার আসে। নন আয়নিক ভালো করে আমি বুঝছি, বইয়ের মধ্যে ছবি আছে, তুই চাইলে খাতার মধ্যে ছবি আঁকতেই পারিস, অসুবিধার তো কিছু নেই। নন আয়নিকের মধ্যে আমি দুখানা দেখবো। আচ্ছা, কি কি দেখবো চল দেখার আগে আমি তোকে একটা জিনিস বলি জাস্ট, এই যে এই ছবিটা আমি তুই লাস্ট ক্লাসে রেখেছিলাম, আজকেও আঁকলাম, এই ছবিগুলো আমি তো ভাই পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমাদের সিলেবাসে কি আছে, এগুলো নন আয়নিক, মানে যদি আমার কি এগুলো আয়ন নয়, তার আমি এগুলোকে অ্যাটম ভাবতে পারি, গ্রুপ ভাবতে পারি, এগুলো আমার এখানে আছে। এইবারে এগুলো স্ফিয়ার দিয়ে আমি লাস্ট ক্লাসে রিপ্রেজেন্ট করেছিলাম, সুন্দর করে ছবি এঁকেছিলাম, এসসিসি, বিসিসি, এফসিসি, তুই বাড়ি গিয়ে প্র্যাকটিস করেছিস, ওদের মধ্যে প্যাকিং দক্ষতা কত, এইসব কোশ্চেন উচ্চ মাধ্যমিকে আসে। আর তো এগুলো নতুন করে বলতে হবে না, কারণ তোর ভাই টেস্ট পরীক্ষা হয়ে গেছে, নিজের কন্ডিশন অলরেডি বুঝতে পেরেছিস। এখনো যদি বোধোদয় না হয় তাহলে আর কবে হবে কেউ জানে। তাহলে বাড়িতে সেই মতন পড়াশোনা শুরু করে দিয়েছিস অলরেডি, মানে এরপরে যদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে হয় তাহলে তার কিছু বলার নেই, কারোরই কিছু বলার নেই, ইনফ্যাক্ট কাউকেই কোনো দোষ দেওয়ার কিন্তু যাবে না উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর। তাহলে যাই হোক, আমি এখানে দুখানা টাইপের দেখবো। এখানে আমার কি আছে, স্ফিয়ার।
এই স্ফিয়ারের মাঝখানে আমি ধর এখানে 4খানা যদি স্ফিয়ার লাগিয়ে দিই, তাহলে আগের দিন আমি দেখেছিলাম ভাই, এই 4খানা যদি আমি স্ফিয়ার লাগিয়ে দিই এখানে, এই 4খানা স্ফিয়ারের মাঝখানে আমার স্বাভাবিকভাবে একটা জায়গা হবে, যেটাকে আমি আগের দিন ভয়েড বলে দিয়েছিলাম, ঠিক আছে, ভয়েড বলেছিলাম, টেট্রাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড, কতগুলো আমার কি হবে অঙ্ক করেছিলাম, একটা দুটো, আচ্ছা ক্লাস আরো ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্ক করবো। এটাকে আমার আরো একটা নাম বলে, এটাকে আমার কি বলে, এটাকে বলে শূন্যস্থান, এটার একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে অন্তর্বর্তী স্থান। স্বাভাবিকভাবে অন্তর্বর্তী স্থান, মাঝামাঝি স্থান বুঝতেই পারছি, এটার নাম কি, এটাকে বলে ইন্টারস্টিশিয়াল সাইট। ইংলিশটা আমি লিখছি কারণ বাংলা নিয়ে আমি ক্লাস 12-এর পরে এগোতে পারবো না, সোজা কথা। এটা হচ্ছে আমার কি ইন্টারস্টিশিয়াল সাইট, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল সাইট, ইন্টারস্টিশিয়াল সাইট, ইন্টারস্টিশিয়াল সাইট। তাহলে ইন্টারস্টিশিয়াল সাইট মানে কোনটা বোঝা গেছে? হ্যাঁ ভাই, মাঝের যে ফাঁকা স্থানগুলো ওটাকে আমি কি বলবো, অন্তর্বর্তী স্থানকে আমি কি বলবো, ইন্টারস্টিশিয়াল সাইট। তুই বুঝলি ইন্টারস্টিশিয়াল সাইট কোনটা? তাহলে সিমিলার হতে এবার আমি তো চলে যাবো হচ্ছে কোথায়, স্টয়সিওমেট্রিক ডিফেক্টের মধ্যে, অর্গানিক ডিফেক্ট, তার মধ্যে নাম্বার 1 দুখানা টাইপের তো সিলেবাসে আছে, আরো অনেক রকম হতেই পারে, আমাদের সিলেবাসে নেই সেগুলো। নন আয়নিক দেখবো হচ্ছে দুখানা। চল, ফার্স্ট এটা হচ্ছে আমার ভ্যাকেন্সি ডিফেক্ট, আরেকটা দেখবো হচ্ছে আমি কি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল, ভালো করে ব্যাপারগুলো বুঝছি, ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল। চল দেখ, ভ্যাকেন্সি মানে কি, ধর আমার কাছে একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালের মধ্যে ধর এরা ভাই আমার সব এইভাবে অ্যারেঞ্জড। কীরকমভাবে অ্যারেঞ্জড, আমি আবার গোল দিয়ে রিপ্রেজেন্ট করছি, ধর এটা আমার এরকম অ্যারেঞ্জ ছিল, এগুলো হচ্ছে আমার ভাই সেরকম, এগুলো আগে জানি ভাই, আগের দিন এইভাবে সুন্দর অর্ডারে ধর আমার ছিল। এইবারে ভ্যাকেন্সি ডিফেক্ট মানে কি, ভ্যাকেন্সি ডিফেক্ট হচ্ছে ধর এরকম হতে গিয়ে আমার যেটা হয়েছে, এর মাঝখানে ধর ভাই আমার একটা মিসিং হয়ে গেছে, বা এরকম ছিল, এখান থেকে ধর আমার একটা পালিয়ে চলে গেছে। যদি পালিয়ে চলে যায় স্বাভাবিকভাবেই, তার মানে আমার কি হলো, ভ্যাকেন্সি ফর্ম হয়েছে। ভ্যাকেন্সি মানে আমি তুই জানি ভাই, তাহলে এটাকে আমার বলেছে সোজা কথা ভ্যাকেন্সি ডিফেক্ট। তার মানে কি হলো ভাই, এটা বেরিয়ে চলে গেছে, ঠিক আছে, ফর্ম হতেই এটা বেরিয়ে চলে গেছে, এটা হচ্ছে আমার ভ্যাকেন্সি ডিফেক্ট। ক্রিস্টাল কীভাবে ফর্ম হয় সেগুলো আমার তো সিলেবাসে নেই, সেগুলো হাই লেভেলের কেমিস্ট্রি। ক্রিস্টাল ফর্ম হওয়ার পরে কী ডিফেক্ট হয়েছে সেটা আমার তো সিলেবাসে আছে। তাহলে এটা হচ্ছে আমার ভ্যাকেন্সি ডিফেক্ট, একটা আমার পালিয়ে চলে গেছে, ভ্যাকেন্সি ডিফেক্ট হলো। ক্লিয়ার, খুব ভালো কথা বুঝে গেছি। তাহলে ভ্যাকেন্সি ডিফেক্ট যদি আমার হয়, তাহলে আমার যদি ভাই সিস্টেম ছেড়ে পালিয়ে চলে যায়, তাহলে বল দেখি আমার ওভারঅল সিস্টেমের ডেন্সিটি আমার বাড়বে না কমবে? ডেন্সিটি ইকুয়ালস টু কি, আমার মাস বাই ভলিউম। তাহলে মাস আমার কমে গেল যেহেতু পালিয়ে চলে যাচ্ছে, তাহলে ডেন্সিটি হচ্ছে আমার কমবে। ফার্স্ট কোশ্চেন তোর উচ্চ মাধ্যমিক এখান থেকে আসে ভাই, এই ধরনের ত্রুটির জন্য মানে ভ্যাকেন্সি ত্রুটি, নন আয়নিক স্টয়সিওমেট্রিক তোকে বলে দেবে, বলবে ডেন্সিটি আমার বাড়বে না কমবে। তাহলে ডেন্সিটি আমার কমলো, রো দিয়ে ডেন্সিটিকে ডিনোট করে আমি জানি, তাহলে রো আমার কমে গেল, কেন কমলো আমি বুঝতে পারলাম। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ভ্যাকেন্সি ডিফেক্ট আমার ডেন্সিটি গেল কমে। ক্লিয়ার? চলো এবার আমি হচ্ছে ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল মানে কি, আমি ছবি আঁকছি একইভাবে। ইন্টারস্টিশিয়াল ধর এই ধর আমার আছে ভাই, আর একটা ছবি আঁকলাম, আরো একটা আঁকলে হতো। আচ্ছা, এই ধর ভাই আমার ক্রিস্টাল ফর্ম হওয়ার সময় এরকম আইডিয়ালি এরকম হওয়া উচিত। হতে গিয়ে আমার কি হয়েছে, সাপোজ কোনো একটা সময় এদিকে দেখছি বাইরে থেকে, ধর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট কি, আমি ধর বাইরে থেকে ধর আমার অন্য একটা অ্যাটম, মানে অন্য বাইরে থেকে ধর আমি একটা কাউকে পাস করেছি, বাইরে থেকে সাপোজ আমার কেউ একটা এসে ভাই এখানে এসে বসেছে, বাইরে থেকে ধর আমার অন্য কেউ একটা এসে এখানে বসলো, বুঝতে পারলি? তাহলে আমার ক্রিস্টাল ফর্ম হচ্ছিল আইডিয়াল একটা এরকম ফর্ম হওয়া উচিত, বাইরে থেকে কেউ একটা এসে ধর আমার এখানে দুম করে মাঝখানে বসে গেছে, এটা হচ্ছে আমার ইন্টারস্টিশিয়াল সাইট। স্বাভাবিকভাবেই ছবি এঁকেছিলাম ওখানে ইন্টারস্টিশিয়াল সাইট কোনটা। তাহলে দেখ আমার এরকম মাঝামাঝি যদি বসে যায়, তাহলে বাইরে থেকে কিছু একটা এসে বসলো, তাহলে যদি বাইরে থেকে কেউ এসে বসে, তাহলে বল দেখি ডেন্সিটি আমার বাড়বে না কমবে? বেড়ে গেছে, তার কারণ কি মাস আমার বেড়েছে, তাহলে এখানে আমার কি হলো, ডেন্সিটি আমার বাড়লো। তাহলে ভাই তোর এখান থেকে পরীক্ষা তো একটা কোশ্চেনই আসে, ইন্টারস্টিশিয়াল আমার কি হবে, ডেন্সিটি বাড়বে, আর ভ্যাকেন্সিতে আমার ডেন্সিটি কমবে। এটা ছাড়া এখন অবধি কোনো কোশ্চেন আমি দেখিনি, ঠিক আছে? তাহলে ডেন্সিটি আমার বাড়লো, ডেন্সিটি আমার কমলো। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে বাইরে থেকে কেউ এসে আমার একটা জায়গা দখল করেছে। বইয়ের মধ্যে চলে যাবো, মার্ক করবো, পরে মার্ক করছি, আগে ব্যাপারটা বুঝিনি তারপরে মার্ক করছি। ক্লিয়ার, সবার বোঝা গেল? চল বইয়ের মধ্যে মার্ক করতে করতেই যাই। 1.12 বার করেছিস বইয়ের মধ্যে, কেলাসের ত্রুটি বা অপূর্ণতা। কেলাসের ত্রুটি বা অপূর্ণতা, চল কেলাসের ত্রুটি বা অপূর্ণতার মধ্যে সুন্দর করে দেখ, তোকে যেটা বললাম সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞা আমার পড়তে হচ্ছে না, সংজ্ঞার নিচে দেখ লেখা আছে কেলাসের মধ্যে মূলত 3 ধরনের ত্রুটি সৃষ্টি হয়। এগুলি হলো পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট আর প্লেন ডিফেক্ট। লেখা আছে দেখ, এগুলির মধ্যে শুধুমাত্র বিন্দুঘটিত ত্রুটি বর্তমান পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এটা তোকে বললাম 3খানা টাইপের ডিফেক্ট, এখান থেকে কোনো কোশ্চেনই আসবে না। এইবারে চলে যাবো 1.12.1 স্টয়সিওমেট্রিক ত্রুটি। আমি বলে দেবো এটা মার্ক করবি, সেটা পড়বি, সেটা আসবে ইউজুয়ালি। স্টয়সিওমেট্রিক ত্রুটির মধ্যে নাম্বার 1 দেখ, শূন্যতাজনিত ত্রুটি, ভ্যাকেন্সি ডিফেক্ট। এর মধ্যে কোন লাইনটা মার্ক করবো, ভ্যাকেন্সি ডিফেক্টের লাস্ট লাইনে দেখ লেখা আছে ঘনত্ব কমে যায়। আমি যেই মার্কটা মার্ক করেছিলাম ভ্যাকেন্সি ডিফেক্ট আমার ঘনত্ব কমে যায়, এটা আমি মার্ক করলাম। তাহলে ভ্যাকেন্সি ডিফেক্ট আমার কি হবে, ঘনত্ব গেল কমে, এটা আমি মার্ক করে গেলাম। ক্লিয়ার, পড়ে গেলাম। নেক্সট 2 নাম্বার অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। দেখ লেখা আছে লাস্ট লাইনের ছবিটা ঠিক উপরেই পাবি,
ঘনত্ব বৃদ্ধি পায়, দেখা যাচ্ছে। তাহলে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট আমার কি হলো, ঘনত্ব বৃদ্ধি পেলো। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে জাস্ট এইগুলো পড়লাম। এবারে আমি চলে যাচ্ছি হচ্ছে পরেরটা। এগুলো আমার কি ছিল, এগুলো ছিল হচ্ছে নন আয়নিক, মানে কি এগুলো আয়ন না, আমার সিম্পল হচ্ছে এগুলো আমার অ্যাটম, বোঝা গেল? এগুলো হচ্ছে আমার সিম্পলি অ্যাটম। এইবারে মোস্ট ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকে যেখানে কোশ্চেন এসছে, আমি চলে যাবো হচ্ছে আয়নিক পার্টের মধ্যে। আয়নিক পার্ট থেকে দুখানা ডিফেক্ট আমার তোর আছে, তাহলে চলে যাচ্ছে আয়নিক পার্টে। আয়নিক পার্টের মধ্যে দুখানা ডিফেক্ট আমার তোর উচ্চ মাধ্যমিক অলরেডি এসছে। এক ডিফারেন্স স্কুলের টেস্ট পেপারেও স্বাভাবিকভাবে আসবে, টেস্টেও আসে। ফার্স্ট হচ্ছে আমার শর্ট কি ডিফেক্ট। আয়নিকের মধ্যে দুখানা আছে, একটা হচ্ছে শর্ট কি ডিফেক্ট আর একটা ফ্রেঙ্কেল ডিফেক্ট, ঠিক আছে? আয়নিকের মধ্যে ফার্স্ট আমি দেখবো শর্ট কি, তারপর দেখবো ফ্রেঙ্কেল। শর্ট কি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি, তার ঠিক নিচেই দেখা আছে ছবির মধ্যে দেখতে পাচ্ছিস শর্ট কি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে শর্ট কি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ত্রুটি। চল দেখ, শর্ট কি ডিফেক্ট হচ্ছে অনেকটা ভ্যাকেন্সির মতন, আর ফ্রেঙ্কেল হচ্ছে অনেকটা ইন্টারস্টিশিয়ালের মতন। শর্ট কি হচ্ছে কি আমার অনেকটা ভ্যাকেন্সির মতন, আর ফ্রেঙ্কেল হচ্ছে আমার একটা ইন্টারস্টিশিয়ালের মতন। কার মধ্যে দেখবো আমি এটা? আমি দেখবো হচ্ছে ভাই আয়নিকের মধ্যে। আয়নিকের মধ্যে মানে কি বলতো, আয়নিকের মধ্যে মানে হচ্ছে আগের বার যেমন ভাই সব পরপর সেম সেম অ্যাটম অ্যাটম ছিল, এইবারে সেম সেম অ্যাটম নয়, এবার ধর একখানা Na প্লাস, একখানা Cl মাইনাস, একখানা Na প্লাস, একখানা Cl মাইনাস, এরকম আয়ন আয়ন নিয়ে আমার এটা ফর্ম হয়েছে, ঠিক আছে? শর্ট কি ফ্রেঙ্কেল আমি সব দিচ্ছি আয়নিক সিস্টেমের জন্য। তাহলে চল আমি শুরু করছি শর্ট কি। শর্ট কি আমার অনেকটা ভাই ভ্যাকেন্সির মতনই হবে। তাহলে চল শুরু করেছি শর্ট কি। এইবারে যেহেতু আমার আয়ন আয়ন আছে, তাহলে স্বাভাবিকভাবেই ভাই আমি যদি আয়ন দিয়ে রিপ্রেজেন্ট করি Na প্লাস আর Cl মাইনাস, তাহলে আমি তোকে সিম্পলি বলছি NaCl এরই গল্প। তো Na প্লাস আর Cl মাইনাসের নিশ্চয়ই সাইজ আমার সেম না, Na প্লাসের সাইজ আমার ছোটো, Cl মাইনাসের সাইজ আমার বড়। তাহলে এবারে আমি দুজনকে আলাদা আলাদা কালি দিয়ে রিপ্রেজেন্ট করছি। চল আমি কালো কালি দিয়ে রিপ্রেজেন্ট করলাম সাপোজ Na প্লাসকে, আর এটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি Cl মাইনাসকে। এরকম ধর আমার এইভাবে ফর্ম হতে গেছে Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, এটা এরকম ফর্ম আছে, ঠিক আছে? ক্লিয়ার? যদি এটা NaCl নয়, কেন NaCl নয়? তার কারণ ভাই Na প্লাস আর Cl মাইনাসের সাইজ সেম নয়, Na প্লাসের সাইজ ছোটো হবে, Cl মাইনাস দুখানা আলাদা আলাদা আয়ন আছে। আমি সোজা কথা ওটা তোকে বোঝাতে হয়েছে। এক্সাম্পল আমি বই থেকে মুখস্থ করে যাবো একদম, ঠিক আছে? এক্সাম্পল আমাকে মুখস্থ করতে হবে। এইবারে কি হচ্ছে, তাহলে এখানে আমি বুঝলাম কি দুখানা অপোজিটলি চার্জড আমার আয়ন আছে, প্লাস মাইনাস আছে। এখন ধর ভাই এটা ফর্ম হতে হতে কি হয়েছে, এটা ফর্ম হতে হতে আমার যেটা হয়েছে, সাপোজ ভাই কালোটা হচ্ছে আমার সাপোজ প্লাস চার্জ আর নীলটা হচ্ছে আমার মাইনাস চার্জ। ধর আমার সিস্টেম থেকে একটা প্লাস আর একটা মাইনাস আমার বেরিয়ে চলে গেছে, একটা প্লাস আর একটা মাইনাস আমার ধর বেরিয়ে চলে গেছে। ক্লিয়ার? কেন বেরোলো? দেখ কেন বেরোলো, সেই ডিফেক্টের কারণ আমাদের সিলেবাসে কিচ্ছু নেই, কেন বেরিয়েছে। ডিফেক্ট একটা বিশাল বড় পার্ট, বুঝতেই পারছিস, তোকে বলেছিলাম ক্লাসের শুরুতে ডিফেক্ট একটা বিশাল বড় পার্ট। জাস্ট আমাদের ভাই ফর্ম হওয়ার পরের রেজাল্টটা আছে, কেন ফর্ম হয়েছে ভাই এটা আমাদের সিলেবাসে নেই। তাহলে ভাই ধর একটা Na প্লাস সাপোজ বেরিয়ে গেছে, একটা Cl মাইনাসও বেরিয়ে গেছে। এবারে কেন Na প্লাসের সাথে Cl মাইনাস বেরোলো? কারণ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করার জন্য, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করার জন্য প্লাস বেরিয়েছে, একটা মাইনাসকে নিয়ে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? দেখ যদি আমার এটা বেরিয়ে চলে যায়, তাহলে আমার বল দেখি এটা ভ্যাকেন্সির মতনই অনেকটা, অনেকটা ভ্যাকেন্সির মতন। ডেন্সিটি আমার বাড়বে না কমবে? এক্স্যাক্টলি, তাহলে আমার ডেন্সিটি কমলো, ঠিক আছে? তাহলে শর্ট কি ডিফেক্টে আমার ডেন্সিটি কমে, এই কোশ্চেনে তোর পরীক্ষাতে আসবে শর্ট কি ডিফেক্টে ডেন্সিটি বাড়বে না কমবে। শর্ট কি ডিফেক্ট আমার কি হলো, ডেন্সিটি কমলো। ক্লিয়ার? বোঝা গেল? বইয়ের মধ্যে আমি মার্ক করবো কোথায় কোথায় দেখা যায়, আমাকে সব পড়তে হবে, বোঝা গেছে? চল বইয়ের মধ্যে আমি আসছি, তুই শর্ট কির ত্রুটিটা আপাতত বার করে রাখ। শর্ট কি ত্রুটির পরেই দেখ তোর বইয়ের মধ্যে আছে হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি, দেখতে পাচ্ছিস? তাহলে শর্ট কি ত্রুটির পরেই তোর বইয়ের মধ্যে কি আছে দেখ, ফ্রেঙ্কেল ত্রুটি। ওকে, চলো এবারে আমি ফ্রেঙ্কেল ত্রুটি চল ছবি আঁকছি। ফ্রেঙ্কেল ত্রুটি কি হচ্ছে আমি যদি না বলি তাহলে তো বাইরে দাঁড়িয়ে থাকবি। তাহলে ফ্রেঙ্কেল ত্রুটির ছবি আঁকছি, ঠিক আছে? ফ্রেঙ্কেলের ছবিটা কি, চল আমি একইভাবেই আঁকলাম, এরকম আলাদা আলাদা চার্জ, যেহেতু আমার আয়ন আছে ভাই। ফ্রেঙ্কেল ত্রুটিটা কি, ফ্রেঙ্কেল ত্রুটিও আমার অনেকটা ভাই ইন্টারস্টিশিয়ালের মতনই। ফ্রেঙ্কেল ত্রুটিও ভাই আমার অনেকটা ইন্টারস্টিশিয়ালের মতনই। চল দেখ কি হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। তোর বইয়ের মধ্যে সুন্দর করে ছবি আছে, আচ্ছা ছবিগুলো তোর বইতে বড় বড় করে আঁকা আছে, তুই চাইলে আঁকতেও পারিস, চাইলে বইয়ের মধ্যেও দেখতে পারিস। চল দেখ এটা হচ্ছে আমার কি আছে ভাই, প্লাস মাইনাস অপোজিট চার্জ আছে। এইবারে ধর আমার কি হতে পারে, পুরো এটার মতনই ঘটনাটা হবে। এটার মতন ঘটনাটা কি, চল দেখতে থাকি। Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস চলছিল আমার, ধর ভাই একটা Na প্লাস বা Cl মাইনাস। এবার ইউজুয়ালি কে যায়, ইউজুয়ালি ক্যাটায়নটাই যায়। কেন যায় দেখ, সেটাও আমার তো সিলেবাসে নেই। আমার ধর কি হলো, তোকে এত কিচ্ছু জিজ্ঞেস করবে না, তোকে জাস্ট জিজ্ঞেস করবে ঘনত্বর কী হবে আর উদাহরণ, ব্যাস। দেখ আমার সাপোজ কী হয়েছে, এরকম হতে হতে ধর এদিকে তাকা, ধর ভাই আমার ক্যাটায়নটা
ধর এখানে ছিল তো, এখান থেকে ধর টুক করে চলে গেছে হচ্ছে এখানে, এখান থেকে ধর টুক করে আমার চলে গেছে হচ্ছে ওখানে, একটা ইন্ডাস্ট্রিয়াল সাইটে গিয়ে ঢুকে গেছে। আমার ভাই সিস্টেমের মধ্যে এটা ডিফেক্টের জন্য কি হয়েছে ভাই, এ আমার এখান থেকে টুক করে ধর এখানে চলে গেছে ইন্ডাস্ট্রিয়াল পজিশনে। আমি কি বলেছি ভাই, এটা অনেকটা ইন্ডাস্ট্রিয়ালের মতন, বাট এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রিয়াল নয়। তার মানে আগের বারে আমি কি করেছিলাম বলতে, বাইরে থেকে অ্যাটম সাপ্লাই করেছিলাম, কিন্তু যখন ফর্ম হচ্ছিল বাইরে থেকে এটা ঢুকে গেছিলো। এইবারে কিন্তু আমার আবার বাইরে থেকে হয়নি, এবারে সিস্টেম ধর হয়েছে ওর মাঝখানেই একটা এনএ প্লাস ভুলবশত এর জায়গায় ধর ওখানে গিয়ে বসে গেছে। এইটা হচ্ছে আমার কি ফ্রেঙ্কেল ত্রুটি, এটা হচ্ছে আমার ফ্রেঙ্কেল ডিফেক্ট। ক্লিয়ার? তাহলে ভাই এখানে তুই আমার বলতে কি ডেন্সিটি বাড়লো না কমলো? এখানে ডেন্সিটি আমার সেমই থাকলো, তার কারণ কি আমার ভাই যা মাস ছিল সেমই আছে, জাস্ট পজিশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমার ডেন্সিটি থাকলো সেম, তাহলে ফ্রেঙ্কেল ত্রুটিতে কিন্তু আমার ডেন্সিটি সেম থাকে। বোঝা গেছে? তাহলে চারখানা টাইপের ডিফেক্ট আমি পড়লাম। কি কি পড়েছি ভাই? ভ্যাকেন্সি, ইন্টারস্টিশিয়াল, শর্টকি অনেকটা ভ্যাকেন্সির মতো, আর ভাই ফ্রেঙ্কেল অনেকটা ইন্টারস্টিশিয়ালের মতো। ক্লিয়ার? তাহলে হচ্ছে চারখানা টাইপের ডিফেক্ট, শর্টকি, ফ্রেঙ্কেল মারাত্মক ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেনটা উচ্চ মাধ্যমিকে আসে ইউজুয়ালি। চল বইয়ের মধ্যে এবার চলে যায়, বইয়ের মধ্যে মার্ক করি। শর্টকি ত্রুটি ওই ছবির ঠিক নিচেই, যে যত অব্দি মার্ক করেছেন তার ঠিক নিচে দেখা যাচ্ছে শর্টকি ত্রুটি। শর্টকি ত্রুটির মধ্যে, আচ্ছা দেখ, শর্টকি ত্রুটির মধ্যে সংজ্ঞা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য সংজ্ঞা, ঠিক আছে, শর্টকি ত্রুটির সংজ্ঞা পড়বি, দেবে কিন্তু শর্টকি ত্রুটি বলতে কি বোঝো, সংজ্ঞা মার্ক করলাম। আচ্ছা, শর্টকি ত্রুটি প্রদর্শনকারী আয়নীয় যৌগ, তার মধ্যে দেখ 1 নাম্বার আর 2 নাম্বার লেখা আছে পয়েন্ট, কোঅর্ডিনেশন নাম্বার কি সেটা আমি বলছি কিছুক্ষণ পর, তো এবার মার্ক কর। 1 নাম্বার, গঠনকারী আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি, কোঅর্ডিনেশন সংখ্যার মানে আমি কিছুক্ষণ পরে বলবো, যদিও কোঅর্ডিনেশন নাম্বার মানে আমি তুই ভাই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে দেখেছিলাম, মনে আছে কোঅর্ডিনেশন নাম্বার মানে কি ছিল, কতগুলো লিগ্যান্ড লেগে আছে। 2 নাম্বার, যাদের ক্যাটায়ন অ্যানায়নের আকার প্রায় সমান, ঠিক আছে, দুখানা পয়েন্ট আপাতত মার্ক করলি, ঠিক আছে। তারপরে উদাহরণ, উদাহরণের মধ্যে মারাত্মক ইম্পর্টেন্ট NaCl, KCl, CSCl, KBr, আরও একটা লেখ AgBr। উদাহরণের মধ্যে 5টা লিখবি, NaCl, KCl, CSCl, KBr আছে, আরও একটা লিখলাম AgBr। তাহলে এদের মধ্যে আমার কি হয় ভাই, শর্টকি ত্রুটি দেখা যায়। AgBr কেন বললাম, কারণ তোর বই ইংলিশ ভার্সানে লেখা আছে, এই বইতে অন্য জায়গায় আবার লেখা আছে। আচ্ছা চলে গেলাম। আচ্ছা তারপরে দেখ ছবি আছে, চিত্র 1.23, ছবির ঠিক উপরে একটা লাইন লেখা আছে না, শর্টকি ত্রুটির উপস্থিতিতে কেলাসের ঘনত্ব হ্রাস পায়, দেখতে পাচ্ছিস? আমি কিছুক্ষণ আগে তাই করেছিলাম, শর্টকিতে আমার ডেন্সিটি কমেছিল, তাহলে শর্টকিতে আমার ঘনত্ব হ্রাস পায়। এই কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিক এসেছে 2023 সালে, শর্টকি ত্রুটিতে ঘনত্ব আমার হ্রাস পায়। ক্লিয়ার? তোর বইয়ের পিছনে 2023-এর কোশ্চেন আছে না, বার কর, সলিড স্টেটের পিছনে দেখ 2023-এর কোশ্চেন আছে। 2023-এর কোশ্চেনে দেখ তো কি এসেছিল কোশ্চেনটা এক্স্যাক্টলি, 2023 একদম পিছনে চলে যা, দেখ 2023, ওর মধ্যে সলিড স্টেটের কোশ্চেন দেখ, পেয়ে যাবি খুঁজলেই। অলরেডি এখন ভাই সিলেবাস যেহেতু শেষ, আর শুধু পৃষ্ঠতলীয় রসায়ন বাকি আছে, তুই কোশ্চেন দেখে বুঝতে পারবি কোনটা কোন চ্যাপ্টারের, সেই জায়গায় আমি তুই চলে গেছি। সলিড স্টেট থেকে দেখতো কি কোশ্চেন এসছে, আচ্ছা তারপর ওটা তো আর্সেনিক আর ফসফরাসের মধ্যে যেটা হবে, ওটা তো ফিজিক্সেও পড়েছি, এন টাইপ ডোপিং, পি টাইপ ডোপিং, এখানেও মার্ক করবো কিছুক্ষণ পর। আচ্ছা তারপরে আচ্ছা এই তো ঘনত্ব কমে যায় কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়, তাই তো? এটার আমার অ্যান্সার কি, শর্টকি ত্রুটি। ঠিক আছে, এবার এটার জন্য শর্টকি ত্রুটিতে একটা লাইন লিখবো, চল। এই তো 2023-এর কোশ্চেন, ঠিকই বলেছো, ওই কোশ্চেনটাই। চল এবার মার্ক করি একটু, এই চলে যাই ফিরে আবার শর্টকি ত্রুটি যেখানে পড়ছিলাম ওখানে চলে একটা লাইন লেখ, ঘনত্ব কমে যেতে আছে, তারপর একটা লাইন লিখছিস, লেখ, বইয়ের মধ্যেই লিখে রাখ, তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, এটা পরে লেখা আছে, এখানে আমার মার্ক করে রাখলাম। শর্টকি ত্রুটি যেখানে ঘনত্ব হ্রাস পায় লিখেছিলাম, তার পাশে আমি লিখে রাখছি শর্টকি ত্রুটির ওখানে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, চল হয়ে গেছে।
পরের ছবি ফ্রেঙ্কেল ত্রুটি। ফ্রেঙ্কেল ত্রুটির মধ্যে সংজ্ঞা পড়তে হবে ফ্রেঙ্কেল ত্রুটির, পড়লেই বুঝে যাবি ভাই। ওই তো এটি মাত্র পড়লাম, আমার জাস্ট ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে গেছে। এটা হচ্ছে আমার কি ফ্রেঙ্কেল ত্রুটি, সংজ্ঞা পড়লাম। সংজ্ঞার পরে দেখ ফ্রেঙ্কেল ত্রুটি প্রদর্শনকারী আয়নীয় যৌগ, ওর মধ্যে দুখানা পয়েন্ট, কোঅর্ডিনেশন সংখ্যা কম, অ্যানায়নের আকার ক্যাটায়ন অপেক্ষা অনেক বড়। দুখানা লাইনের হয়তো মানে বুঝবো না, কিছুক্ষণ পরে বুঝছো ওটা, ঠিক আছে, টেস্ট পেপার করতে গিয়ে বুঝবো। উদাহরণ মারাত্মক ইম্পর্টেন্ট, উদাহরণগুলো মার্ক কর। AgCl, AgBr, AgI, ZnS, 2019-এর কোশ্চেন, ঠিক আছে, মার্ক করেছি উদাহরণগুলো। এবার 2019-এর কোশ্চেন মার্ক কর দেখি। এই চ্যাপ্টারের পিছনেই দেওয়া আছে 2019, এই চ্যাপ্টারের পিছনেই দেওয়া আছে 2019, আশা করি আছে। মার্ক করেছি 2019-এর কোশ্চেন আছে 2019, কি কোশ্চেন আছে ওখান থেকে? AgBr ক্লাসে কী ধরনের দেখা যায়, তাই তো? চল, তো এখানে মার্ক করলাম এত অবধি। AgBr দুটোই দেখা যায়। আচ্ছা, তারপরে দেখ ফ্রেঙ্কেল ত্রুটি সম্পন্ন আয়নীয় কেলাসের ঘনত্ব দেওয়া আছে না, তার ঠিক নিচে লাস্ট লাইনটা দেখ লেখা আছে, কেলাসের ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না, দেখা যাচ্ছে ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে কিছুক্ষণ আগে ওটাই মার্ক করেছিলাম। তাহলে ফ্রেঙ্কেল ত্রুটিতে কোনো পরিবর্তন হবে না, শর্টকিতে আমার হবে। আচ্ছা, আসছি এবার দেখ শর্টকি আর ফ্রেঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য আছে, দেখতে পাচ্ছিস? শর্টকি আর ফ্রেঙ্কেল ত্রুটির ডিফারেন্স, পার্থক্যর মধ্যে লাস্ট লাইনটাতে চলে যা, দেখ পার্থক্য পড়বি একটা দুটো, যেটা ভাই ভালো লাগবে। সংজ্ঞা তো তুই পড়েই গেলি, আর ঘনত্ব দিয়ে একটা পার্থক্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোকে এখান থেকে পার্থক্যও পড়তে হবে। শর্টকি আর ফ্রেঙ্কেল ত্রুটির পার্থক্য কিন্তু আমার ইম্পর্টেন্ট, বোঝা গেছে? আচ্ছা, এইবারে দেখ AgBr এর কোশ্চেন যেটা বলছিলাম, দেখ তার ঠিক নিচেই পার্থক্যর ঠিক নিচেই দেখ লেখা আছে, দুখানা লাইন লেখা আছে, তার মধ্যে দেখ সেকেন্ড লাইনটা, AgBr হলো ফ্রেঙ্কেল ও শর্টকি উভয় ত্রুটি প্রদর্শনকারী আয়নীয় যৌগ, বোঝা গেল? তাহলে AgBr দুখানাই আমার দেখাবে, শর্টকি আর ফ্রেঙ্কেল দুটোই হচ্ছে দেখাবে আমার AgBr, বোঝা গেছে? চলে, এই ছিল হচ্ছে আমার কি ডিফেক্ট, এগুলো ছিল হচ্ছে আমার স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এইবারে আমি চলে যাবো কোথায়, পরের টাইপ অফ ডিফেক্ট, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। চল শুরু করা যাক নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। মুছে দিচ্ছি এই পার্টটা, স্টয়চিওমেট্রিকের পার্ট আমার তো শেষ। এবার আছে কোথায়, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তোকে পরীক্ষাতে কোনো ছবি আঁকতে কিন্তু হবে না, তাহলে বুঝে গেছিস কি ধরনের কোশ্চেন আসবে। স্টয়চিওমেট্রির পার্ট আমার তো শেষ, এবারে আমি যাচ্ছি কোথায়, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। এখান থেকেও প্রচুর কোশ্চেন আসে, ভালো করে দেখবি। স্টয়চিওমেট্রিক মানে কি, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট মানে হচ্ছে, দেখ আমার এখানে যেরকম হচ্ছিল Na+ ও মিসিং, Cl- ও মিসিং, তাহলে আমার ওভারঅল NaCl এর ফর্মুলাতে কোনো এফেক্ট পড়বে না, কারণ একটা Na+ একটা Cl মানে দুজনে যদি মিসিং হয়, তাহলে আগে যদি ধর আমার 3খানা থাকতো, 3 ছিল, তাহলে আমার 3:3 মানে 1:1 হতো, এখন আমার 2:2 মানে 1:1ই আছে, কোনো এফেক্ট পড়েনি, ওই জন্য আমার হচ্ছে আমার স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এইবারে আমি যাচ্ছি কোথায়, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এইবারে আমার কী হবে বলতো ভাই, এবার আমার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, এটা হায়ার লেভেলের কেমিস্ট্রি, নন স্টয়চিওমেট্রিক হচ্ছে হায়ার লেভেলের কেমিস্ট্রি। শুরু হবে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তোর বইতে ফার্স্ট যেটা আছে হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট। তাহলে চল নন স্টয়চিওমেট্রিকের মধ্যে আমি তুই ফার্স্টে যাবো হচ্ছে কোনটা, দুখানা হবে এখানে, মেটাল এক্সেস, আর একটা হচ্ছে আমার কি ভাই, মেটাল ডেফিসিয়েন্সি। মেটাল এক্সেস আর এটা হচ্ছে আমার মেটাল ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি মানে কি, বেড়ে যাওয়া না কমে যাওয়া? কমে যাওয়া, তাই তো, মেটাল ডেফিসিয়েন্সি। আচ্ছা চল দেখ, মেটাল এক্সেস তার আমার একটা ভাই, এগুলো সব আয়নিকের মধ্যে হচ্ছে, ঠিক আছে? আমি তোকে সিম্পলি জাস্ট NaCl এর এক্সাম্পল দিয়ে আপাতত বলছি, NaClটা আমি অ্যাজ এ মডেল নিয়ে আমি তোকে বলছি। ধর ভাই মেটাল এক্সেস। আচ্ছা, মেটাল এক্সেস আমি কীভাবে করতে পারি বলতো? ধর আমার কাছে আছে ভাই Na+ আর Cl-, এর মধ্যে দেখ ভাই আমার মেটাল কোনটা, সোডিয়াম, তাই তো? মেটাল এক্সেস আমি কীভাবে করতে পারি? ধর আমার NaCl এই সিস্টেমটার মধ্যে আমি সোডিয়ামের নাম্বার বাড়াতে পারবো কীভাবে? আইদার তুই Cl- কমিয়ে দে, তাহলেও আমার ভাই Na+ বেড়ে যাবে, অর তুই কী করতে পারবি ভাই, Na+কে বাড়িয়ে দে, তাহলে আমার মেটাল বেড়ে যাবে, বোঝা গেল? তাহলে মেটাল এক্সেস আমি কীভাবে করতে পারি, আইদার মেটাল বাড়াবো বা অ্যানায়ন কমাবো, এই তো আমার সিম্পল কনসেপ্ট, বোঝা গেছে? তাহলে মেটাল এক্সেস আমি দুভাবে করতে পারি, একটা হচ্ছে আমার ক্যাটায়ন হবে এক্সেসে, বুঝতে পারছিস? ক্যাটায়ন বাড়িয়ে দিলেই তো আমার মেটাল বেড়ে যাবে, কারণ যে কোনো আয়নিক কম্পাউন্ডে ক্যাটায়ন আমার কে ফর্ম করে, মেটালই ফর্ম করে হচ্ছে আমার ক্যাটায়ন। আইদার আমি ক্যাটায়ন বাড়িয়ে দেবো বা আমি এটাকে কমিয়ে দেবো, বুঝলি? তাহলে আমার হয়ে যাবে হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট। ক্লিয়ার? তাহলে চল আমি এখন তুই যাবো হচ্ছে কোথায়, মেটাল এক্সেসের মধ্যে আবার দুখানা ভাগ করি। তাহলে মেটাল এক্সেস আমি কীভাবে করতে পারি, দুখানা। একটা টেকনিক হচ্ছে আমার কি ভাই, ক্যাটায়ন এক্সেস করে দেবো, বোঝা গেল? ক্যাটায়ন আমি বাড়িয়ে দিলাম। আর আমি কি করতে পারি ভাই, অ্যানায়ন যেটা আছে ওটাকে আমি কমিয়ে দেবো। তাহলে সেকেন্ড আমি কি করতে পারি, অ্যানায়ন ডেফিসিয়েন্সি। ইংলিশ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ক্লাস 12 আমার জীবনের পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে না, তারপরে আমি ইংলিশ নিয়েই পড়বো।
ইংলিশ নিয়ে তোকে পড়তে হবে না, কিন্তু তোকে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়তে বলছি না, সব কিছু তোকে ইংলিশে পড়তে হবে। নাহলে তুই ক্লাস 12-এর পরে যখন উঠবি, যে কোনো কলেজে যখন উঠবি, ক্লাসে গিয়ে তুই তো বসে থাকবি চুপচাপ, কিছু বোঝাই যাবে না, কারণ সব ইংলিশে পড়াবে, ঠিক আছে? তাহলে ক্যাটায়ন এক্সেস আর ওটা আমার কি অ্যানায়ন ডেফিসিয়েন্সি। এইভাবে করে আমি ভাই মেটালের নাম্বার বাড়াতে পারি। এইবারে যখন আমি সিম্পলি চলে যাই ক্যাটায়ন এক্সেস মানে কি, আমি এখান থেকে কিন্তু ভালো মতন কোশ্চেন আসবে, চল দেখতে থাকি। ধর আমার কাছে ছিল হচ্ছে NaCl এর ক্রিস্টাল, আমি একদম তোকে ভাই রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে তোকে বলছি। NaCl এর ধর আমার কাছে ক্রিস্টাল আছে, NaCl এর ধর আমার কাছে কি আছে ভাই, ক্রিস্টাল আছে। NaCl এর যদি আমার কাছে ক্রিস্টাল থাকে, এবারে ভালো করে দেখ NaCl এর ক্রিস্টাল, আমি একদম রিয়েল ছবিটাই আঁকছি। Na প্লাস আর Cl মাইনাসের মধ্যে Na প্লাসের সাইজ হচ্ছে আমার কম, তাহলে এগুলো ধর আমার Na প্লাস আছে ভাই, আর Cl মাইনাসের সাইজ ধর আমার বেশি Cl মাইনাস ধর আমার এখানে আছে। তোকে ছবি কিন্তু পরীক্ষাতে আঁকতে হবে না, তোকে বারবার বলছি ছবি তোকে পরীক্ষাতে আঁকতে হবে না, ছবিটা আমি জাস্ট কনসেপচুয়াল পারপাসে আঁকছি এখানে। চল এই হচ্ছে আমার সাপোজ NaCl এর ক্রিস্টাল, Na প্লাসগুলো হচ্ছে আমার সাইজে ছোটো হবে, আর Cl মাইনাসগুলো সাইজে বড়ো। এইবারে NaCl এর কালার কি, NaCl এর কালার কি, NaCl এর কালার কি, সাদা। এক্স্যাক্টলি NaCl ভাই তোর বাড়ির খাবার টেবিল থেকে শুরু করে রান্নাঘর মুদিখানার দোকান সব জায়গাতে NaCl ছড়িয়ে আছে, তুই দেখতে পাচ্ছিস NaCl এর কালার সাদা। এইবারে ধর আমি NaCl এর মধ্যে সোডিয়াম ভেপার ধর পাস করলাম, NaCl এর মধ্যে আমি কি করলাম, সোডিয়াম ভেপার ধর পাস করেছি, ঠিক আছে? তুই বলতে পারিস কেন করলাম, আরে ভাই সোডিয়াম ভেপার কোথায় থাকে, আগেকার দিনের লাইটগুলো দেখেছিস কমলা কালারের যে লাইটগুলো ঝুলতো, কমলা কালার লাইট, ওগুলো সোডিয়াম ভেপার ল্যাম্প, ঠিক আছে? সোডিয়াম ভেপার ওর মধ্যে আছে বেসিক্যালি। তো আমি এর মধ্যে সোডিয়াম ভেপার ধর পাস করেছি। এখন যদি সোডিয়াম ভেপার পাস করি, সোডিয়াম ভেপার মানে কি, সোডিয়াম অ্যাটমই পাস করেছি। সোডিয়াম অ্যাটম ভাই কি হবে, এই NaCl ক্রিস্টালের উপরে অধিশোষিত হবে। অধিশোষণ মানে অ্যাডজর্পশন, অ্যাডজর্পশন আমাদের কোন চ্যাপ্টার আছে তার ঠিক পরের সপ্তাহেই পড়বো, পৃষ্ঠতলীয় রসায়ন, ঠিক আছে? সারফেস কেমিস্ট্রি, ওকে? তাহলে ভাই এখানে কি হলো আমার সোডিয়াম, ধর আমার এখানে সোডিয়াম অ্যাটম অ্যাডজর্ব হয়েছে, অ্যাবজর্ব কিন্তু না, অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন মানে অধিশোষণ, আর অ্যাবজর্পশন মানে শোষণ, দুখানার ডিফারেন্স তোর আবার আসবে পৃষ্ঠতলীয় রসায়ন চ্যাপ্টারে, ঠিক আছে? জাস্ট পরের সপ্তাহেই হয়ে যাবে। তাহলে আমি সোডিয়াম মেটাল পাস করলাম। এইবারে দেখ ভাই মেটালিক, তাহলে সোডিয়াম যদি আমার মেটাল হয়, সোডিয়াম মেটাল মানে কি, ওর ভাই আউটার মোস্ট আছে একটা ইলেকট্রন, সোডিয়াম আমার তো মেটাল ইলেকট্রন ছেড়ে দিতে চায়, আউটার মোস্ট একটা ছেলে ইলেকট্রন। তাহলে আমার কি হলো দেখ, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে কিসে কনভার্ট হবে, এখানে Na প্লাসে কনভার্ট হলো, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম, সোডিয়াম আমার ইলেকট্রন ছেড়ে Na প্লাসে কনভার্ট হলো, ক্লিয়ার? তুই ব্যাপারগুলো সিম্পলি বুঝছিস তো, কিন্তু এখান থেকে কোশ্চেন করবে, এই পুরো লাইনগুলো তোকে লিখতে হবে, তো এখন ব্যাপারটা জাস্ট বোঝ। তাহলে আমার কাছে NaCl ক্রিস্টাল ছিল, আমি সোডিয়াম ভেপার পাস করলাম, সোডিয়াম যেহেতু আমার অ্যাটম বাই মেটাল, ও আমার কি করলো, একটা ইলেকট্রন ছাড়লো, ছেড়ে দিয়ে আমার Na প্লাসে কনভার্ট হলো। এখানে আমার কি হলো, একটা ইলেকট্রন ফর্ম আছে, সবাই একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ফর্ম হয়নি, ইলেকট্রন ছেড়ে দিয়েছে। Na প্লাস আমার দেখ সিস্টেমের বাইরে বসে আছে, Na প্লাস ক্রিস্টালের মধ্যে ঢুকতে পারিনি, Na প্লাস আমার সিস্টেমের বাইরে বসে আছে। Na প্লাসকে স্যাটিসফাই করার জন্য আমার কি হবে ভাই, ভালো করে দেখ, Na প্লাসকে স্যাটিসফাই করার জন্য আমার সিস্টেমের মধ্যে Cl মাইনাস আছে, ওই ধর একখানা Cl মাইনাস ধর আমার এখান থেকে চলে আসলো। Na প্লাসকে স্যাটিসফাই করার জন্য আমার কি হয়েছে ভাই, একটা Cl মাইনাস ধর এখান থেকে আমার চলে আসলো, বোঝা গেল? তাহলে Na প্লাসকে স্যাটিসফাই করতে আমার কি হয়েছে, একটা Cl মাইনাস ধর সিস্টেম থেকে চলে এসেছে Na প্লাসের কাছে। আর ভাই ওই Cl মাইনাস বেরিয়ে যাওয়ার পর ওখানে যে ভ্যাকেন্সিটা ফর্ম হয়েছে, ওইখানে আমার চলে গেল কি ইলেকট্রন। তার মানে কি হলো বলতো, ইলেকট্রন আর Cl মাইনাস জাস্ট জায়গা এক্সচেঞ্জ করে নিল, ইলেকট্রন আর Cl মাইনাস আমার কি হলো, জায়গা এক্সচেঞ্জ হলো। তাহলে আমি প্রথম থেকে ভাবি কি হলো, NaCl ক্রিস্টাল ছিল, সোডিয়াম ভেপার পাঠালাম, সোডিয়াম গিয়ে অ্যাডজর্ব হলো, সোডিয়াম গিয়ে আমার একটা ইলেকট্রন ছাড়লো, তাহলে ভাই Na প্লাসে কনভার্ট হলো। Na প্লাসকে স্যাটিসফাই করার জন্য, কি হলো, একটা Cl মাইনাস ভিতর থেকে বাইরে আসলো, তাহলে ভিতরে একটা Cl মাইনাসের ফাঁকা জায়গা হলো, ওই ফাঁকা জায়গায় ইলেকট্রনটা চলে গেল, বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবার যে ভাই ইলেকট্রনটা গেল সিস্টেমে, এইবারে কি হবে দেখ, এই যে ইলেকট্রনটা গেল, এই সেন্টারটার একটা নাম আছে, এটাকে বলে কি এফ সেন্টার। তোর পরীক্ষাতে কোশ্চেন করবে এফ সেন্টার বলতে কি বোঝো, এফ সেন্টার, ঠিক আছে? তাহলে ভাই ইলেকট্রনটা আমার যেখানে গেছে ওটাকে আমার কি বলে, এফ সেন্টার, ক্লিয়ার? তাহলে ইলেকট্রনটা আমার যেখানে গেল সেটাকে আমার কি বলবো, এফ সেন্টার। তোর পরীক্ষাতে ফার্স্ট কোশ্চেন আসে এফ সেন্টার বলতে কি বোঝো, বই থেকে আমি মার্ক করবো কিছুক্ষণ পরেই। এইবারে দেখ কি হবে ভাই, ইলেকট্রন গেছে তো, এইবারে সিস্টেমের মধ্যে দেখ ইলেকট্রন Cl মাইনাস, মানে ইলেকট্রন Cl মাইনাস প্রচুর আছে। এইবারে এদের আমার জায়গা এক্সচেঞ্জ আমার সিস্টেমের মধ্যে হতেই থাকবে। সাপোজ ইলেকট্রন এখানে আছে, পরের বার ইলেকট্রন এখানে গেলো, Cl মাইনাস এখানে, ইলেকট্রন এখানে গেলো, Cl মাইনাস এখানে, ইলেকট্রন এখানে গেলো, Cl মাইনাস এখানে। তাহলে ভাই এই এক্সচেঞ্জের পজিশন আমার চলতেই থাকবে পুরো সিস্টেম জুড়ে। এর জন্য আমার কি হবে, ইলেকট্রনের ট্রানজিশন হচ্ছে, ইলেকট্রনের ট্রানজিশনের জন্য আমি কালার দেখতে পাবো, ঠিক আছে? ইলেকট্রনের ট্রানজিশনের জন্য আমি কি দেখতে পাবো, কালার। এই কারণেই ভাই NaCl এর মধ্যে সোডিয়াম ভেপার পাস করলে আমার এটার মিক্সারটার কালার হয়ে যাচ্ছে হলুদ কালার, ঠিক আছে? তোর ফার্স্ট কোশ্চেন এখান থেকে আসবে ভাই
NaCl এর মধ্যে আমার সোডিয়াম ভেপার পাস করলে কেন কালার হলুদ হয়, ঠিক আছে, হলুদ বর্ণ কেন হয়, বোঝা গেল। তাহলে এটা আমার কি ভাই, এফ সেন্টার বলে একটা জিনিস জানলাম। এফ সেন্টারের ডেফিনেশন তোর পরীক্ষাতে আসবে, বোঝা গেল। তাহলে বুঝতে পারছি এটা আমার কি ভাই, ক্যাটায়ন এক্সেস ডিফেক্ট। ক্যাটায়ন এক্সেস ডিফেক্ট হচ্ছে আমার এটা। সিমিলার হতে আরও একটা কোশ্চেন আসে কি ভাই, তাহলে NaCl এর মধ্যে সোডিয়াম ভেপার পাস করলাম, আমার কালার হয়ে যাচ্ছে কি ইয়েলো। LiCl এর মধ্যে লিথিয়াম পাস করবো, কালার হয়ে যাবে হচ্ছে গোলাপি টাইপের, ঠিক আছে। KCl এর মধ্যে পটাশিয়াম পাস করবো, আমার কালার হয়ে যাবে কি বেগুনি। একই এক্সপ্লেনেশন প্রত্যেকটার। তাহলে চল বইয়ের মধ্যে মার্ক করি। খুঁজে পেয়েছিস তুই কোনটা, 1.12.2 নন স্টোয়িওমেট্রিক ত্রুটি। তার মধ্যে দেখ ধাতব আধিক্যজনিত ত্রুটি, মেটাল এক্সেস ডিফেক্ট। আমি বলবো মার্ক করতে, তখন তুই মার্ক করবি। তাহলে মেটাল এক্সেস ডিফেক্ট, চল দেখ মেটাল এক্সেস ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্টের মধ্যে উদাহরণে চলে যায় ডাইরেক্ট, ছবি টবি তোকে কিচ্ছু আঁকতে হবে না, উদাহরণের মধ্যে ডাইরেক্ট চলে যায়। তাহলে উদাহরণের মধ্যে দেখ শুরু হচ্ছে, মার্ক করা শুরু করে এখান থেকে, উদাহরণ থেকে। NaCl এর বর্ণ সাদা, কিন্তু NaCl কে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে NaCl এর বর্ণ হলুদ হয়। এটা হচ্ছে কোশ্চেন, দেখতে পেয়েছি উদাহরণের মধ্যে ফার্স্ট লাইনটা, এটা হচ্ছে কিন্তু কোশ্চেন, এটা কিন্তু আসবে পরীক্ষাতে। এবারে এক্সপ্লেনেশন স্টার্ট হচ্ছে, এক্সপ্লেনেশন তুই লেখা শুরু করলি। দেখ উত্তাপনের সময় লিখতে হবে না, তুই লিখবি সোডিয়াম বাষ্প থেকে সোডিয়াম পরমাণু NaCl কেলাসের পৃষ্ঠতলে এসে জমা হয়, কেলাস থেকে Cl- আয়ন ব্যাপিত হয়ে লিখতে হবে না, কেলাসের পৃষ্ঠতলে আসে, ফলে কেলাসের মধ্যে অ্যানায়ন বিন্দুতে শূন্যতা সৃষ্টি হয়। বোঝা গেল? তো বললাম এইমাত্র, এবার তুই কথাই লিখছি। কেলাসের পৃষ্ঠতলে Cl- আয়নের সঙ্গে সোডিয়াম পরমাণু যুক্ত হয়ে NaCl গঠন করে, নন স্টোয়িওমেট্রিক কেটে দে, NaCl গঠন করে। এক্ষেত্রে সোডিয়াম পরমাণু ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে পরিণত হয় এবং বর্জিত ইলেকট্রন কেলাসের মধ্যে অ্যানায়ন বিন্দুতে সৃষ্ট শূন্যতায় অবস্থান করে। ব্যাপিত হয়ে লিখতে হবে না, কেলাসের মধ্যে অ্যানায়ন বিন্দুতে সৃষ্ট শূন্যতায় অবস্থান করে। এত অবধি মার্ক করেছিস? এখানেই শেষ হয়নি অ্যান্সার। আচ্ছা, তারপরে স্টার্ট দিয়ে একটুখানি, স্টার্ট দিয়ে বইয়ের মধ্যেই লেখা আছে, অন্য জায়গায় লেখা। স্টার্ট দিয়েছিস? তারপর স্টার্ট দিয়ে কোথা থেকে হয় বলছি সেখানে। তার ঠিক দেখ পরে আরেকটা কোশ্চেন স্টার্ট হচ্ছে, ওই কোশ্চেনের কন্টিনিউশন আমি আসছি, ওই কোশ্চেনের কন্টিনিউশনের স্টার্টটা আবার কোথায় হবে আমি আসছি। আরেকটা কোশ্চেনে চলে যাই, তারপর ওটা আসছি। দেখ পরেই ঠিক আছে আরেকটা, এফ কেন্দ্র দেখতে পাচ্ছিস, এফ সেন্টার। এফ সেন্টারের ডেফিনেশন মার্ক করছিস, ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতাকে এফ কেন্দ্র বলে। ক্লিয়ার? বোঝা গেল এফ সেন্টার কাকে বলে? মুখস্থ করে গেলাম। এফ অক্ষরটি কোথা থেকে এসছে তোকে ওটা জাস্ট জেনারেল নলেজের জন্য। তাহলে এফ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড।